আগাম বর্ষায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতু প্রকল্পের 2 কিলোমিটার রক্ষা বাঁধ। ইতোমধ্যে বাঁধটির পাশে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আর নদী কাছাকাছি চলে আসায় স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে বিধান মজুমদার অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শান্ত পদ্মা কিছুদিনের মধ্যে ফিরবে তার চিরচেনা আগ্রাসী রূপে। তাই তো চিন্তা আর উৎকণ্ঠায় দিন পার করছেন শরীয়তপুরের পদ্মা পারে বসতি গড়া জাজিরার মানুষ। তবে এবার যেন আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা বলছে, পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশের নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় পুরো 2 কিলোমিটার রক্ষা বাঁধ এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন, আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হবে জাজিরা হাট বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুমিল্লাতে নদী ভাঙনের মুখে আমরা প্রতি বছর হাজার হাজার পরিবার বিলীন হয়ে যাইতেছি। সব গরিব মানুষ 5 কাঠা 7 কাঠা করে জমি আছে, এখন ভাঙে গেলে আর বাড়ি করার কোনো জায়গা নাই। এবছর যদি সরকারে তাড়াতাড়ি করে একটা বেড়িবাঁধ দেয় তাহলে মানুষ থাকতে পারবো, নাহলে থাকতে পারবো না। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছর ধসে পড়া বাঁধের 100 মিটার অংশের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্ষার আগেই দ্রুত বাঁধটির ভাঙা অংশ মেরামত করা হবে। আমরা আশা করছি আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা এইখানের যে 100 মিটার কাজ করার জন্য বরাদ্দ রয়েছে, এই অংশটি আমরা কাজ সমাপ্ত করতে পারবো। অনুমোদন শেষে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প শুরুর কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই আমাদের যে চলমান প্রকল্প এবং উক্ত যে এলাকা সমস্ত জিনিসটাকে আসলে টেকসই করার জন্য ওই এক্সিস্টিং যে কাজটা আছে, যেটা 15 বছর পূর্বেই করেছে, ওই কাজটাও আমাদেরকে শক্তিশালী করা প্রয়োজন। যুগের পর যুগ পদ্মার করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত জাজিরার মানুষ, তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সংশ্লিষ্টরা, আশা স্থানীয়দের। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।